দিচ্ছি। এখন আমরা আমাদের সব ডিভাইসগুলোতে এইগুলা ওয়ার্ড এক্সেল করে ইনস্টল হওয়ার পরে আমরা ওগুলো নিয়ে কাজ করতে পারবো এবং আজকের মধ্যে ইনস্টল কমপ্লিট করবেন। ক্লাসের ফাঁকে ফাঁকে পেন ড্রাইভটা দিয়ে দিচ্ছেন, সবাই হেল্প করে সবারটা করে দিবেন। তো এছাড়াও আমাদের আরেকটা বিষয় আছে গুগল অ্যাপস। এইখানে গেলে আমরা অনেক ধরনের জিনিস পাবো, যেমন গুগল ড্রাইভ আছে, তারপরে গুগল শিট আছে, গুগল ডক আছে। গুগল ডকটা কি ওয়ার্ড ফাইলের মতো কাজ করে, তাই না? গুগল শিটটা এক্সেলের মতো। তারপরে ড্রাইভের কাজ জানি ব্যাকআপ স্টোরেজ, আর কিছু না। আচ্ছা, কোনো কিছু আপলোড করে শেয়ার করা হয়, যেমন ধরে সাইলেন্ট পিছন দিকে শুনতে হবে, পিছনে কথা শোনা যায়। আপনার স্কুলে ধরেন 50 জন স্টুডেন্ট আছে বা 500 জন স্টুডেন্ট আছে, তাদের নাম ফোন নাম্বার এন্ট্রি করতে হবে না? তখন যদি আমরা 10টা টিচার মিলে কাজ করি, একটা এক্সেলে তো করা সম্ভব না, কারণ এক্সেল কি নিজেদের ডিভাইসে থাকে। আর আমরা যদি গুগল শিটের মাধ্যমে করি তাহলে সেটা শেয়ার করে আমরা কাজ করতে পারি। কথা আসতেছে কেন? তাই তো, গুগল শিটের মাধ্যমে শেয়ার করে কাজ করতে পারি। কিভাবে করে আমরা দেখবো। আমরা গুগল ডক্সে চলে যাব, আর এখানেও আরো অনেক অনেক অ্যাপস আছে, জেরেমি আছে, বুকস আছে, ব্লগার আছে, আস্তে আস্তে ক্লাসরুম আছে। হ্যাঁ, আমরা এগুলো আস্তে আস্তে এমনি জেনে যাব। গুগল ডক, গুগল ডকটা হচ্ছে আমাদের ইসের মতো, ওই এমএস ওয়ার্ডের মতো, তাই তো? ডকটা ওপেন হোক। এখানে এগুলো হচ্ছে প্রিভিয়াস সবকিছু। আমরা একটা, আপনাদের এগুলো নাও থাকতে পারে, আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। আচ্ছা, আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখন এখান থেকে আমরা বিভিন্ন কিছু টাইপ করতে পারি, যেমন দিস ইজ বাংলাদেশ, এই যে একটা লেখা। আচ্ছা, এইটা কেন আসতেছে বলেন তো? একটা রেড মার্ক দেখাচ্ছে, আমাকে বলতেছে এটা ঠিক এটা ভুল। মানে এখানে কিছু ভুল আছে, এটা কনভারসেশন বলতেছে। এই গ্রামারলি ইউজ করছেন আগে কেউ? জি, আচ্ছা, আমরা সবাই করব, সমস্যা নাই, দেখাই দিব। আচ্ছা, দিস ইজ বাংলাদেশ, এই লেখাটাকে আমরা বড় করতে পারি, তাই তো? ফন্ট সাইজ এখান থেকে আমরা বাড়িয়ে দিতে পারি। যারা নতুন বিগিনার দেখে নেবেন। আমরা বাংলাদেশকে কি কালার করতে পারি না? আচ্ছা, বাংলাদেশটাকে ব্লক করে আমরা এখান থেকে একটা টেক্সট কালার দিতে পারি। ওকে, আমরা চাইলে এটাকে বোল্ড করতে পারি, বোল্ড, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, চিনেন? আচ্ছা, আমরা আগে একটু বোল্ড করি, এটা বোল্ড হয়ে গেছে। ইটালিক করে দিই, এটা একটু বাঁকা হয়ে গেছে। এবার আন্ডারলাইন দিয়ে দিই, এটা নিচে একটা দাগ হয়ে গেছে। আচ্ছা, হাইপার লিংক করা বুঝেন? হ্যাঁ, ইন্টারনেটে স্টুডেন্টরা বেশি বুঝবে, বুঝবেন? আগের ব্যাচে এটা অনেকে জানতো না। হাইপার লিংক, এটা হচ্ছে লিংক করা। আমি যখন বাংলাদেশে ক্লিক করব তখন আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এইটা হচ্ছে লিংক করে দেওয়া বলে। ধরেন আমি এখানে বাংলাদেশ ক্রিকেট লিগে সার্চ করে একটা ওয়েবসাইট নিয়ে আসি, বাংলাদেশ ক্রিকেট। এখান থেকে এই যে ওয়েবসাইটটা, এটার ভিতরে ঢুকি, এই যে এটা লিংক, ঠিক আছে? এই লিংকটাকে আমি কি করব? কপি করব। কপি, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান
দেখেন কালার একটু চেঞ্জ হয়ে গেছে না, এটা লিংক করার কারণে চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখানে ক্লিক করলে আমরা এইখানে যদি ক্লিক করি তাহলে আমরা লিংকে চলে আসতে পারবো, আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারবো, তাই তো? সেইটাকে কি বলে? হাইপার লিংক করা। ওকে, লিংক করা বলে অনেকে, বাট ফরমাল নেমটা কি? হাইপার লিংক। বুঝতে পারছি? আচ্ছা, এছাড়া আরো কি করা যায়? এখান থেকে বুলেট আছে, তাই না? বুলেট কি কাজ করে? সামনে যে ঘরগুলো আছে না, এই ঘরগুলোতে বুলেট কাজ করে থাকে। ওকে, এটা আমরা নিতে পারি। আচ্ছা, ওগুলো আপনারা পারবেন আমি জানি, তারপরেও ক্লাস পারপাসে আমাদের দেখাইতে হবে। আমি যদি ফন্ট স্টাইল ডিজাইন চেঞ্জ করতে চাই, কিছু ফেমাস ফন্ট আছে, কি কি বলেন তো? এক্সেপ্ট করে টাইমস নিউ রোমান আর রোবটো, রোবটো, হ্যাঁ রোবটো। তারপর আচ্ছা, আপনাদের খাতা কোন দিছে না? দেয়নি এখন না? কি এটা কই পেয়েছো? একটা খাতা কোন রাখবেন, নোট করতে হবে। আচ্ছা, সবার কাছে পিছনে সরা যায়। আচ্ছা, কিছু ফেমাস ফন্ট টাইমস নিউ রোমান, আরিয়াল, রোবটো, পপিন্স, পপিন্স, এগুলো ওয়েবসাইটের জন্য ভালো। হ্যাঁ, আরিয়াল ব্ল্যাক, তারপরে আরো আছে, এখানে অনেকগুলো আছে। ইমপ্যাক্ট। আচ্ছা, সো এখানে আমরা কি করতে পারি? বোল্ড করা, আমরা চাইলে আমাদের পছন্দের ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারি। ফন্ট চেঞ্জ সিম্পল বিষয়। এরপরে এখানে আরো দেখুন অপশন আছে, এগুলোকে কি বলে? মেনু বার বা ন্যাপ বার বা মেনু বলে এগুলোকে, তাই না? ফাইল, এডিট, ভিউ। আচ্ছা, এখন এখানে আনটাইটেল ডকুমেন্ট, আমরা চাইলে এই ডকুমেন্টের একটা নাম দিতে পারি, নামটা চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে দিতে পারি কি? বাংলাদেশ। এই ডকুমেন্টের নাম হচ্ছে বাংলাদেশ, ডিএসএস, বাংলাদেশ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি। আমরা এন্টার দিলে নিচে চলে আসবো, এই যে নিচে। এখান থেকে আমরা কি করতে পারি? ইনসার্ট করতে পারি। ইনসার্টে কি করতে পারি? এখানে যা আছে ইমেজ, টেবিল, চার্ট, হরিজন্টাল রাইট, ইমোজি সব ইনসার্ট করতে পারি। আমরা একটা টেবিল ইনসার্ট করতে পারি, পারি না? এখান থেকে টেবিল, টেবিল থেকে এখানে আমি কয়টা কলাম, রো কোনটা কলাম কোনটা বলেন তো? কলাম উপর নিচে। আচ্ছা, এখান থেকে আমরা কয়টা রো কয়টা কলাম লাগবে সেটা আমরা নিতে পারি, ঠিক আছে? এখানে কয়টা রো কয়টা কলাম নেওয়া হয়েছে বলেন তো? দুইটা রো না, ভালো করে দেখেন। চারটা কলাম, দুইটা রো। নিচে দেখা যায় সবাই জয়েন দিছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিছি? চারটা কলাম, দুইটা রো। এখন আমরা যদি এখানে একটা কলাম বাড়াতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট লিখা, ইনসার্ট রো অ্যাবভ, মানে কি উপরে একটা রো বাড়াইতে পারি। ওই যে আমাদের উপরে একটা রো হয়ে গেল। আবার মাউসের রাইট বাটন ক্লিক করি, ইনসার্ট রো ব্লু, ইনসার্ট কলাম লেফট, রাইট। হ্যাঁ, রাইটে আমরা নিতে পারি, তাহলে এখানে একটা কলাম চলে আসলো। এটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা,
একটা টেবিল নিতে পারি, টেবিলটা আমরা সাজাতে পারি, তাই না? নেম। আচ্ছা, ফন্টটা চেঞ্জ করতে হবে। এখন আমরা এটাকে বোল্ড করে, আচ্ছা ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিই নরমাল ফন্ট। হেডলাইন, যেগুলো হেডলাইন হয় সেগুলো সবসময় নরমাল টাইপের ফন্ট হয়, হ্যাঁ, ইজি ফন্ট যেগুলো দেখতে ভালো লাগে এরকম। আচ্ছা, এখান থেকে আমরা নেম লিখে দিই, নেম। দেখুন এটা বড় হয়ে গেছে, অনেকভাবে কমাইতে পারি। এখানে মাইনাসে ক্লিক করলেও কমতে থাকবে, একাধিকবার ক্লিক করলেও এটা কমে যাবে। আচ্ছা, একটু হ্যাং হচ্ছে এবং নেট ইস্যু আসছে, দুইটাই। কারণ এই গুগল মিট আর ওবিএস যদি একসাথে চলে এটা হ্যাং হয়। আচ্ছা, নেম রোল ক্লাস আমরা একটা হেডলাইন দিতে পারি, তাই তো? আচ্ছা, এবার আগে আমরা একটা ছবি আনতে পারি এর ভিতরে। কিভাবে আনা যায়? আপনারা তো সবই পারেন, তাহলে আবার আসছেন কেন? ইনসার্ট থেকে ইমেজ, এখান থেকে আমরা কি করতে পারি? ড্রাইভ থেকে নিতে পারেন, ড্রাইভ ফটোস। আচ্ছা, এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসি, আপলোড ফ্রম কম্পিউটার। সার্চ করে ওয়েব থেকে নেওয়া যায়, বাট আমরা আগে ইজিটা শিখি। আচ্ছা, এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসতে পারি, এটাই নিয়ে আসি। আমাদের একটা ছবি চলে আসছে, তাই তো? এইভাবে করে আমরা আমাদের যে কোনো ছবি নিয়ে আসতে পারি, এখান থেকে সরাতে পারি। এই অপশনগুলোতে ক্লিক করে ওয়ার্ড টেক্সট, তারপরে ব্রেক টেক্সট, হ্যাঁ, এই অপশনগুলো আমরা পাবো। আমাদের প্রয়োজনের মতো আমরা এটা ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা সবগুলো সিস্টেম কিন্তু শিখতেছি, এরপর শুধু অ্যাপ্লাই করতে হবে, আর কোনো কাজ নাই। এছাড়াও ড্রয়িং আছে, এগুলো আপনি পারবেন। চার্ট আছে, চার্টটা বেসিক্যালি এক্সেলে বেশি লাগে, আমরা এক্সেলে গিয়ে এটা দেখলেও হবে। ইমোজি আছে, এটা একটা নতুন আপডেট ভার্সনগুলোতে ইমোজিগুলো পাবেন এমএস ওয়ার্ডের সময়। হ্যাঁ, পুরোনো ভার্সনে ইমোজিগুলো পাওয়া যায় না। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আমরা কি একটা সিভি বানাইতে পারবো তাহলে? শিওর? ঠিক আছে, তাহলে এমএস ডকে সবাই একটা সিভি তৈরি করে পারেন। রেকর্ডিং